স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। মিরপুরে টি-20 ম্যাচে স্বাগতিক বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে বলে সমান তালে পারফর্ম করে 7 উইকেটে জয় পেয়েছে টাইগাররা। প্রথমে ব্যাট করতে নেমে তাসকিন মুস্তাফিজদের অতি কিপটে বোলিংয়ে 110 রানে গুটিয়ে যায় সালমান আগার দল। জবাব দিতে নেমে দ্রুত লিটন তামিমের উইকেট হারালেও পথ হারায়নি বাংলাদেশ। হাসান সজীবের ম্যাচ রিপোর্টে বিস্তারিত। মিরপুরের উইকেটে যখন খেলা তখন টাইগাররাই তো সেরা। গামিনিটি সিলভার কেরামতি, তাসকিন মোস্তাফিজরা দেখালো ফেলকি। বেচারা পাকিস্তান কিছু বুঝে ওঠার আগেই হারালো একের পর এক উইকেট। হোম কন্ডিশন কাজে লাগিয়ে টাইগাররা জিতলো প্রথম টি-20। ইদানিং কি জানি কি হয়েছে টাইগারদের, ফ্যানদের মন কাটতে পারছে না ঠিকঠাক, তাতে শঙ্কা জাগে। ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দর্শকরা, সবকিছুকে মিথ্যে প্রমাণ করলেন পাগলাটে ভক্তরা। মিরপুরে প্রতিটি গ্যালারি সমর্থকে ঠাসা। সিরিজের প্রথম টি-20তে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে। পাকিস্তানকে লিটন দাস আগে পাঠালেন ব্যাটিংয়ে। শুরুতেই উইকেট পাওয়ার সুযোগ ছিল টাইগারদের। তাসকিনের হাতে সহজ ক্যাচ হাতছাড়া, 4 রানে ফকর জামানের বেঞ্চে ফেরা। ক্যাচ মিসের ক্ষতিপূরণ নিজেই করলেন তাসকিন, 6 রানে ফেরালেন ওপেনার সাইম আইয়ুবকে। পাকদের বিপদ বাড়িয়ে দেন শেখ মেহেদী, 4 রানে তুলে নিলেন মোহাম্মদ হারিসের উইকেট। ঘুরে দাঁড়ানোর পরিবর্তে উল্টো বেকায়দায় সফরকারীরা 9 বলে 3 রান করে কাপ্তান সালমান আঘার ফেরা। স্কোরবোর্ডে 1 রান যোগ হতেই চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। কাটার মাস্টারের কাটারে বিনা রানে কাটা পড়লেন হাসান নওয়াজ। নামের পাশে 2 অঙ্কের রান তুলতে সংগ্রাম চালায় পাক ব্যাটাররা। একটু বেশি তাড়াহুড়োয় দলীয় 46 রানে মোহাম্মদ নওয়াজ, 70 রানে ফকর জামানের রান আউট হয়ে ফেরা। ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে খুশদিল শাহ, আব্বাস আফ্রিদির আপ্রাণ চেষ্টা, তবে 17 রানের বেশি করতে পারেননি খুশদিল। পাক অলরাউন্ডারকে স্বীকার করেন মোস্তাফিজ। ব্যাটিং লাইন আপ ভেঙে চুরমার সফরকারীদের। ভালো একটা পুঁজি পেতে আব্বাস কিছুটা সংগ্রাম করলেও শেষমেশ তাসকিনের কাছে ধরা পড়েন তিনি। 22 রানে ফেরেন প্যাভিলিয়নে। নির্ধারিত ওভারের আগেই 110 রানে গুটিয়ে যায় পাকিস্তান। 4 ওভারে মাত্র 6 রান খরচায় মোস্তাফিজের 2 উইকেট। তাসকিনের খাতায় 3 উইকেট 6.5 ইকোনমিতে। অল্প রানে তারায় শুরুতেই ধাক্কা বাংলাদেশের। 7 রানে তানজিদ তামিম ও লিটন দাসের উইকেট হারিয়ে চাপে টাইগাররা। পারভেজ ইমন, তাওহিদ হৃদয়ের দেখে শুনে পথ চলা। 2 টাইগার ব্যাটারের পার্টনারশিপে ম্যাচে ফেরে বাংলা। 2টি করে 4 ছক্কায় 37 বলে 36 রান করে প্যাভিলিয়নে ফেরেন তাওহিদ হৃদয়। অবশ্য তাতে ম্যাচ থেকে আর ছিটকে পড়েনি বাংলাদেশ। পারভেজ ইমনের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষমেশ জয়টা স্বাগতিকদের। সিরিজে 1-0-তে এগিয়ে যায় টিম টাইগার্স। হাসান সজীব, 71। দেশের বাইরে অনেকেই বাংলাদেশকে চেনে না, তবে সাকিবকে ঠিকই চেনে, এমনই মন্তব্য করলেন ইমরুল কায়েস। জাতীয় দলের সাবেক এই ওপেনার মনে করেন টি-20 দলকে এখনো সাকিবের দেয়ার অনেক কিছু আছে। সামনের বিশ্বকাপে বাহাতি অলরাউন্ডার দলে থাকলে চাঙ্গা হবে বাকি ক্রিকেটাররা। সাইফুল রূপকের রিপোর্ট। যখন ক্রেডিট নিই দেশের বাইরে যে আমি আপনার বাসা কই বাংলাদেশ, আসলে তখন অনেকেই চিনে না। সাকিব আল হাসানকে কিন্তু চিনে। তো এই ক্রেডিটটা নেওয়ার সময় সাকিব আল হাসান আসে। পলিটিশিয়ান কিন্তু সে 6 মাসের 16-17 বছর ধরে যে ক্রিকেটার ছিল, দেশে আনার ক্ষেত্রে তখন প্রবলেম হয়ে যায়, পলিটিশিয়ান হয়ে যায়। এটা গার্জিয়ানের মতো থাকবে, অন্যান্য প্লেয়াররাও একটা আস্থা পাবে যে না সাকিব ভাই আছে। ভক্তদের মনের মণিকোঠায় সাকিব 18 বছর দেশকে দুহাত ভরে দিয়েছেন। রাজনীতির ময়দানে 6 মাস, ক্রিকেটের মহানায়ক সাকিবের সব অর্জনই কি ধুলোয় মিশিয়ে দিল? ভক্তরা এখনো চায় বাহাতি ফিরুক, ব্যাটে বলে দাপট দেখিয়ে সবাইকে আনন্দে ভাসাক। মিডিয়া কমিটির চেয়ারম্যান মিঠু ভাই বলেছেন ডোর ইজ ওপেন ফর সাকিব। প্রেসিডেন্ট বুলবুল ভাই উনিও বলেছেন যে হয়তো বিসিবি যোগাযোগ করবে। ইমরুল কায়েস কি মনে করে, আসলে কি এটা মুখে বলার জন্য বলা নাকি দৃশ্যমান কিছু হতে পারে? পলিটিশিয়ান কিন্তু সে 6 মাসের, তার আগে কিন্তু সে 16-17 বছর ধরে যে ক্রিকেটার ছিল। 5 আগস্টের সময় সাকিব আল হাসান কোথায় ছিল এগুলো আমরা সবাই জানি। ওই দিক থেকে ওভারঅল হিসাব করে তো আমরা আমাদের দেশে চিন্তা করতে পারি যে সাকিব আল হাসানকে আমরা কি নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য চিন্তা করতে পারি কিনা, আমাদের দলের জন্য চিন্তা করতে পারি কিনা। 10 মাসে যেভাবে তিনি দেশ থেকে বা ক্রিকেট বোর্ড থেকে বঞ্চিত হয়েছেন বা নানা রকমের হেনস্থায় পড়েছেন, চাইলে কি সাকিবকে ডাকলে এখন সাকিব দৌড় দিয়ে চলে আসবে? আমি যেটুকু মনে করি আসলে সাকিব আল হাসান মানে সে ক্রিকেট খেলতে চাই। সে দেশে আসা না আসা ডাজন্ট ম্যাটার,
আপনি দেশে না এসেও তো দেশের বাইরে এসে খেলতে পারে না, বিভিন্ন সিরিজ খেলতে পারে। সে কেন দেশে আসবে না, এটাও একটা বড় কোশ্চেন। কারণ সাকিব আল হাসানকে তো আমাদের ওই রেসপেক্টটা দেওয়া উচিত না। আমরা মুখে বলি যে সাকিব আল হাসান, আমরা যখন ক্রেডিট নিই দেশের বাইরে যে আমি আপনার বাসা কই বাংলাদেশ, আসলে তখন অনেকেই চিনে না, সাকিব আল হাসানকে কিন্তু চিনে। তো এই ক্রেডিটটা নেওয়ার সময় সাকিব আল হাসান আসে, কিন্তু যখন সাকিব আল হাসানকে আমাদের মানে দেশে আনার ক্ষেত্রে তখন প্রবলেম হয়ে যায়, পলিটিশিয়ান হয়ে যায়। আমার কাছে মনে হয় যে এটা ভাই মানে এটা খুব বাজে আমাদের মেন্টালিটির পরিচয় দেয়। এমন একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার, লম্বা সময় বিশ্বসেরা অলরাউন্ডার, আগামী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলে থাকলে নিশ্চয়ই বাকিদের একটা সাহস দেবে। অফকোর্স সাহস দেবে, কারণ এই মুহূর্তে দেখেন সিনিয়র প্লেয়ার নাই টিমে আসলে। তো আপনি যদি দেখেন যে প্রত্যেকটা দেশে কিন্তু 2-1টা করে সিনিয়র প্লেয়ার থাকে, যেটা মানে একটা আস্থার জায়গা তৈরি করে। আপনি চান্দিমালকে দেখেন, শ্রীলঙ্কা নিয়ে আসছে লাস্ট ম্যাচে, কেন নিয়ে আসছে? মানে একটা মিডল অর্ডার আস্থার জায়গা তার তৈরি করার জন্য, যদিও সে ভালো খেলে নাই। তো আমার কাছে মনে হয় যে এই ধরনের একটা প্লেয়ার যখন টিমে থাকবে, একটা গার্জিয়ানের মতো থাকবে, অন্যান্য প্লেয়াররাও একটা আস্থা পাবে যে না সাকিব ভাই আছে, অবভিয়াসলি একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও সে একটা পজিটিভ আমাদেরকে ডিসিশন দিতে পারবে। তো আমার মনে হয় যে অবশ্যই পজিটিভ হবে যদি সাকিব ভাই করে। সাইফুল রূপক, 71। আর্চারির অজানা সব কথা যেন একটা বইতে বাংলাদেশের তীর ধনুকের খেলায় বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া সংগঠক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলের আত্মজীবনীমূলক বই তীর ধনুকে বাজিমাতের প্রকাশ হলো ক্রীড়াঙ্গনের বহু উজ্জ্বল মুখের উপস্থিতিতে। অনুবাপী রিপোর্ট। কতটা পথ পেরোলে তাকে পথিক বলা যায়, কত দেয়াল ডিঙালে মেলে অর্জন, কত সাহস নিয়ে এগিয়ে চললে নতুনের সাথে হয় চুক্তি। বাংলায় আর্চারির জনক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল এবার সেই গল্পটা শোনাতেই পারেন। যখন তীর ধনুকের খেলাটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তখন অনেকেই টিপ্পনি কেটে বলেছিলেন অনেক কথা, কিভাবে ডালপালা ছড়িয়ে সেই খেলাটাই বিশ্বমঞ্চে বাংলাদেশকে বারবার করেছে গৌরবান্বিত। তীর ধনুকে বাজিমাত বইয়ের প্রতিটা পাতায় রয়েছে সেই সব গল্প। আমি নিজেই অবাক হয়ে গেছি আর নিজে আবেগে আপ্লুত হয়ে গেছি। আপনাদের সাথে কী কথা বলবো, তবে আমি ধন্য। তবে এটা একটাই মেসেজ দেয় যে আমার মতো যারা লেখক নয় কিন্তু লেখার ইচ্ছা আছে, তারাও জাগ্রত হয়ে যাবে ক্রীড়া সম্পর্কে যার যার অভিজ্ঞতা নিয়ে কিছু বলার। যে আর্চারির মাধ্যমে আমরা কিন্তু আমাদের দেশের পতাকাকে বারবার বিদেশের মাটিতে তুলে ধরতে পেরেছি। তো এটা নিয়ে যখন একটা বইয়ের প্রপোজাল আসলো এবং আমাদের কাছে ভালো লাগলো বইয়ের কন্টেন্ট। ওয়ার্ল্ডে যারা খেলছে তাদের সাথে যোগাযোগ রাখাটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে চপলের ভূমিকা কিন্তু লিডিং ভূমিকা। চপলের নীরব পরিশ্রম, নেতৃত্ব ও ভালোবাসার গল্পই উঠে এসেছে বইয়ে। ব্যতিক্রমী এই আত্মজীবনীতে মিলেছে বাংলাদেশ আর্চারির উন্নয়নের নেপথ্যে অনেক অজানা অধ্যায়। আন্তর্জাতিক আর্চারির বড় কর্তারাও উপস্থিত ছিলেন এই আয়োজনে। Bangladesh Archery Federation, which is one of our younger federations, but with a lot of success in a very short time. Sultan Archery Chabul, Sultan from Archery, Mr. Chabul. একজন স্বপ্নবান সংগঠক যিনি নিজের ঘরেই আর্চারির বীজ রোপণ করেছিলেন অকুণ্ঠ ভালোবাসায়। আজ সেই বীজ মহিরুহ হয়ে ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক আঙিনায়। তার একটা স্বপ্নের ব্যাপার, একটা বই বের করবে, আর্চারির কাহিনী থাকবে, সেখানে সবকিছু থাকবে। আর শুরুটা যেহেতু আমার বাসা থেকেই হয়েছিল এবং এতদিন পরে একটা সেটাকে পূর্ণাঙ্গ রূপ দিল, বই বের করলো, অবশ্যই ভালো লাগবে। একটু ইমোশনাল, একটু বলতে কষ্ট হচ্ছে আজকে, কারণ দিনটা এভাবে সবাই আসবে, সবাই এরকম ভালোবাসা দিবে এটা আসলে বুঝতে পারিনি, কিন্তু খুবই ভালো লাগছে আসলে। ক্রীড়াঙ্গনের প্রতি বাবার যে আন্তরিকতা, ভালোবাসাটা খণ্ডে খণ্ডে দেখা হয়েছে। কয়েকজন বাসায় আসতেন, দেখা হতো। তো আজকে আসলে মানে বিয়ের পর প্রথম পুরো পরিবারটাকে একসাথে যেরকম দেখা, সেরকমটাই মনে হচ্ছে। তীর ধনুকে বাজিমাত শুধু একটি আত্মজীবনী নয়, এটি এক সংগ্রামী পথ চলার দলিল, যেখানে ত্যাগ, শ্রম, স্বপ্ন ও সাফল্য একসাথে ধরা দিয়েছে প্রাণবন্ত ভাষায়। অর্ণব বাপি, 71। স্ট্র্যাটেজিক টাইম আউট শেষে এক ম্যাচ বাদে আবারও মেসির জোড়া গোল। শেষ 7 ম্যাচে 6 জোড়া গোল করে আরও উঁচুতে উঠলেন লিওনেল মেসি, টপকে গেলেন রাইভাল ক্রিস্টিয়ানো রোনালদোকে। MLS-এ নিউ ইয়র্ক রেড বুলসকে 5-1 গোলে হারালো ইন্টার মায়ামি। কোহিনুর কণার রিপোর্ট। লিও মাঠে নামবেন, গোল করলে জোড়াই করবেন, আর ম্যাচ শেষে আইকন অফ দ্য প্লেয়ার ট্রফিটা নিয়ে বাড়ি ফিরবেন। আমেরিকান ফুটবলে এটাই এখন নিউ নর্মাল। বিশ্বকাপের ঢাকায় কাঠি পড়তেই যেন ঠিকরে বেরিয়ে পড়ছে লিওর পারফরম্যান্সের আগুন। নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে বিশ্বকে দেখালো তারই ডেমনস্ট্রেশন। পুরো 90 মিনিটে ম্যাচের সবচেয়ে বেশি 4টি বিগ চান্স ক্রিয়েট করেছেন লিওনেল মেসি। অন টার্গেট শট নিয়েছেন 2টি, যার 2টি গোলে কনভার্ট করেছেন, অ্যাসিস্টও করেছেন 1টি। ম্যাচে লিওর রেটিং পয়েন্ট 9.4।
রেড বুলসের বিপক্ষে জোড়া গোল করে আরও উঁচুতে চড়ে গেলেন এলেনটেন। শেষ 7 ম্যাচে 6 বার জোড়া গোল করলেন আর্জেন্টাইন সুপারস্টার। সব মিলিয়ে শেষ 8 ম্যাচে 12 গোল 5 অ্যাসিস্ট তার। একই সাথে লিও টপকে গেলেন তারই রাইভাল ক্রিশ্চিয়ানো রোনালদোকেও। ক্যারিয়ারে 938 গোলের মধ্যে নন পেনাল্টি থেকে গোল করেছেন CR7 963টি, যা আগে ছিল রেকর্ড। আর লিওর স্কোর এবার দাঁড়িয়েছে 764। আন্তর্জাতিক ক্যারিয়ারে লিওর গোল সংখ্যা যেখানে 874টি। রোনালদোর চেয়ে 167 ম্যাচ কম খেলে এই রেকর্ড গড়েছেন বিশ্বকাপ জয়ে। 386 গোলে অ্যাসিস্ট করে আরও এক রেকর্ডও গড়েছেন লিওনেল মেসি। 2007 সাল থেকে টানা 19 বছর 30 বা তার বেশি গোলে সরাসরি অবদান রাখলেন মেসি। যে জার্নিটা শুরু হয়েছিল বার্সেলোনায়, পিএসজি হয়ে তা জারি আছে ইন্টার মায়ামিতেও। মেসির আগুনে পুড়ে ছাই হলো রেড বুলস। 5-1 গোলের দাপুটে জয়ে MLS এর ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় 5 নম্বরে উঠে এসেছে ইন্টার মায়ামি। কোহিনুর কণা, 71। রিয়ালের নয়া সিজনের চ্যালেঞ্জের নাম হতে চলেছে দলটার রাইট উইং। বেশ কিছু কারণে নির্ভরযোগ্য রাইট উইঙ্গারের অভাব আছে লস ব্লাঙ্কো শিবিরে। এই জায়গাতে দলটার কোচ শাভি আলোনসোর তুরুপের তাস হতে পারেন সদ্য রিভার প্লেট থেকে রিয়ালে আসা আর্জেন্টাইন ফুটবলার ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। কতটা ফিট হবে নয়া কোচের সিস্টেমে এই ফুটবলার? বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। ব্যালন ডিওর নিয়ে আমি একদমই ভাবি না, আমি বরং রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা সহ অনেক ট্রফি জিততে চাই। কদিন আগেই স্প্যানিশ জায়ান্ট রিয়ালে নাম লেখানো আর্জেন্টাইন ইয়াংস্টার ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো এভাবেই নিজের লক্ষ্যের কথা টিওয়াইসি নিউজের কাছে এক ইন্টারভিউতে জানান, যা শোনার পর লস ব্লাঙ্কো ফ্যানরা তো বেজায় খুশি। ধরেই নেওয়া হয় এই ফুটবলারকে একজন টিম ম্যান হিসেবে। তবে শাভি আলোনসো কোচ হয়ে আসার পর তার প্লেয়িং স্টাইলের সঙ্গে মানাতে গেলে আছে বেশ কিছু চ্যালেঞ্জ, যার মধ্যে একটা হলো রাইট উইংয়ের লং টার্ম সমাধান আনা। মাস্তান্তুয়ানোকে রিয়ালে আনার পর তাই প্রশ্ন উঠতেই পারে, দলটার এত তারকার মধ্যে তার জায়গাটা হবেটা কোথায়, আর নয়া কোচের প্ল্যানেই বা আছেন কতটা। 3-4-2-1 ফরমেশনে লেভারকুসেনের সাফল্য পেলেও ইউরোপিয়ান গণমাধ্যমগুলো বলছে রিয়ালে খানিকটা 4-3-3 সিস্টেমের দিকেই ঝুঁকছেন শাভি। আর এই সিস্টেমে রাইট উইং পজিশনেই এই আর্জেন্টাইন ফুটবলার খেলবেন ভাবা হচ্ছে এমনটাই। তার পেছনে অবশ্য আছে বেশ কিছু কারণ। একদিকে রদ্রিগো ক্লাব ছাড়ছেন, ট্রান্সফার মার্কেটে আছে এমন গুঞ্জন। অন্যদিকে ভালভার্দেকে রাইট উইংয়ে দেখা গেলেও তাকে মিডফিল্ডেই ব্যস্ত থাকতে হবে অন্তত এই সিজনটা, কারণ কাঁধে সার্জারি হয়েছে জুড বেলিংহামের। চলতি মৌসুমের বড় অংশই মাঠে নামা হবে না তার। এই জায়গাটাতেই মাস্তান্তুয়ানো আনতে পারবেন তার স্কিল সেট। তিনি মূলত একজন রাইট উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার। তার ভার্সেটিলিটি শাভিকে দেবে মাঠে ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি। তাছাড়া বল হ্যান্ডলিং, 1-to-1 সিচুয়েশন কিংবা গোল স্কোরিং প্রতিটি জায়গায় তিনি অসাধারণ। ফ্রি কিকে অসাধারণ দক্ষতা তাকে সেট পিসে এনে দিয়েছে স্পেশালিস্টের তকমা। শাভি বেশিরভাগ সময়ই চান বল ধরে রেখে খেলতে, যেখানে পেছন থেকে গেম বিল্ড করা হয়, সঙ্গে থাকে হাই প্রেসিং, যে সুযোগ তৈরি করে দেয় ওয়াইডে থাকা ফুটবলারদের জন্য। মাস্তান্তুয়ানো ড্রিবলিং এর দক্ষতা, টিমমেটদের সঙ্গে কুইক পাসিংয়ে ফাইনাল থার্ডে বল সাপ্লাই দেওয়ার অ্যাবিলিটি শাভির ফুটবল দর্শনের সঙ্গে দারুণ মানিয়ে যায়। তাছাড়া রিয়াল কোচ যদি তার প্লেয়িং সিস্টেমে দুজন অ্যাটাকিং মিড ব্যবহার করেন, তবে সেখানেই আর্জেন্টাইন ফুটবলারের নাম্বার 10 হিসেবে খেলার সক্ষমতা তাকে বানাবে রেগুলার স্টার্টার। মাস্তান্তুয়ানোর পটেনশিয়ালে আস্থা আছে বলেই শাভি তাকে নিজেই রিয়ালে আসতে রাজি করিয়েছেন। নয়া কোচের সুখ্যাতি আছে ইয়াং ট্যালেন্টদের ডেভেলপ করার, যেমন ফ্লোরিয়ান ভিটসকে করেছেন লেভারকুসেনে। তাই মাস্তান্তুয়ানো রিয়ালের জার্সিতে নয়া মৌসুমে হতে পারেন শাভির ট্রাম্প কার্ড, লস ব্লাঙ্কোদের রাইট উইংয়ের নির্ভরযোগ্য সলিউশন। রায়ান আহমেদ, 71। এই ছিল এই মুহূর্তের খেলা যুগে সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।